নমস্কার বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু মৌসুমি। একজন সাধারণ গৃহবধূ হিসাবে সংসারের নানা কাজের পাশাপাশি আমি চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর সব ঘরোয়া ভিডিও নিয়ে আসতে। বন্ধুরা, আমার চ্যানেলটি কিন্তু কোনো ডাক্তারি বা আয়ুর্বেদিক চ্যানেল নয়, আর আমি নিজেও কোনো ডাক্তার বা বিশেষজ্ঞ নই। তবে আমাদের ঠাকুমা দিদিমাদের আমল থেকে ঘরোয়া উপায়ে জবা ফুল ও পাতার কিছু সাধারণ ব্যবহার চলে আসছে, যা আমরা অনেকেই জানি না। আজ এই সুন্দর জবা গাছের সামনে থেকেই জবা ফুল ও পাতার তেমনই কিছু সাধারণ ঘরোয়া ব্যবহার এবং কিছু সাধারণ সতর্কতার কথা আপনাদের সাথে গল্প করব। আশা করি একটি সাধারণ তথ্যমূলক ভিডিও হিসাবে এটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমরা গৃহবধূরা তো সংসারের কাজে এতটাই ব্যস্ত থাকি যে নিজেদের চুলের যত্ন নেওয়ার সময়ই পাই না। তবে আমাদের হাতের কাছে থাকা এই জবা ফুল কিন্তু চুলের জন্য খুব ভালো একটা ঘরোয়া টোটকা হতে পারে। অনেকে বলেন জবা ফুল ও পাতা বেটে চুলে 15 থেকে 20 মিনিট লাগিয়ে রাখলে চুলের গোড়া মজবুত হয় এবং চুল পড়া নাকি অনেকটাই কমে। জবা পাতা বাটার পর যে সুন্দর পিচ্ছিল ভাবটা তৈরি হয় তা চুলে লাগালে চুল বেশ নরম এবং উজ্জ্বল দেখায়। এটা আমরা অনায়াসে বাড়িতে ট্রাই করতে পারি। জবা পাতার এই পেস্টের সাথে সামান্য লেবুর রস বা একটু টক দই মিশিয়ে মাথায় লাগালে মাথার ত্বকের খুশকি ও চুলকানির ভাবটা অনেকটাই কমে যায়। রূপচর্চাতে কিন্তু জবা ফুলের ব্যবহার বহু পুরনো। আমাদের ত্বকের সতেজতা ধরে রাখতে এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি চলুন জেনে নিই। জবা ফুলের পাপড়ি ভালো করে বেটে নিয়ে তার সাথে সামান্য মধু মিশিয়ে মুখে ফেস প্যাক হিসাবে লাগানো যায়। এতে ত্বক বেশ নরম ও সতেজ থাকে। জবা ফুল শুকিয়ে গুঁড়ো করে রাখলে তা ঘরোয়া স্ক্রাবার হিসাবে খুব ভালো কাজ করে। এটি ত্বকের মোড়া চামড়া তুলে ফেলে, মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে। এবার আসি জবা ফুলের চায়ের কথায়। আজকাল অনেকেই সাধারণ লাল চায়ের বদলে জবা ফুলের পাপড়ি দিয়ে তৈরি চা খেতে বেশ পছন্দ করেন। এই লাল চা খেতে যেমন সুন্দর, তেমনি এতে ভালো পরিমাণে ভিটামিন সি থাকে, যা আমাদের শরীরে একটা সতেজ ভাব এনে দেয়। সাধারণ লিকার চায়ের মতো এই লাল চাও আমাদের পরিপাকতন্ত্রকে ভালো রাখতে এবং ভারী খাবার খাওয়ার পর হজমে সাহায্য করতে পারে। সংসারে সারাদিন খাটুনির পর আমরা গৃহবধূরা তো ভীষণ ক্লান্ত হয়ে পড়ি। তখন 1 কাপ গরম গরম জবা ফুলের এই লাল চা খেলে শরীরের ক্লান্তি এবং সারাদিনের মানসিক চাপ অনেকটাই দূর হয়ে যায়, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। যেহেতু আমি আগেই বলেছি আমি কোনো ডাক্তার নই, তাই সাধারণ মানুষ হিসাবে কিছু বেসিক সতর্কতা আমাদের সবারই জেনে রাখা ভালো। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যেহেতু জবা ফুল শরীরে হরমোনের উপর কিছুটা প্রভাব ফেলতে পারে বলে শোনা যায়, তাই গর্ভবতী মায়েদের এই জবা ফুলের চা না খাওয়াই ভালো। রক্তচাপের সমস্যা, অনেকে বলেন জবা চা খেলে রক্তচাপ কিছুটা কমে, তাই যাদের লো প্রেশারের সমস্যা আছে বা যারা প্রেশারের ওষুধ খাচ্ছেন তারা এই চা খাওয়ার আগে অবশ্যই নিজেদের ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। অ্যালার্জির সমস্যা, প্রথমবার জবা ফুল বা পাতার প্যাক
চুলে বা ত্বকে লাগানোর আগে সামান্য একটু জায়গায় লাগিয়ে দেখো, কারণ সবার ত্বক একরকম হয় না, অনেকের অ্যালার্জি বা চুলকানি হতে পারে। তো বন্ধুরা, স্বপ্নের দুনিয়ার আজকের এই ঘরোয়া সাধারণ তথ্যগুলো আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে সংসারের কাজের ফাঁকেও নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর আমার এই ছোট্ট ঘরোয়া চ্যানেলের পাশে থাকতে একদম ভুলবেন না। স্বপ্নের দুনিয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ঘরোয়া ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।